নামের শুরু, হ্যাঁ নামের শুরুতে কি মোহাম্মদ যোগ করতে হবে, না করলে কি কোনো ক্ষতি হবে? কিছু কেউ বলছেন নামের শুরুতে মোহাম্মদ যোগ করতে হবে। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা। সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না। তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে, হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়। শ্রী লিখলে বোঝা যেত যে শ্রী, পুরুষ হলে শ্রী অমুক, আর যদি মহিলা হয় তাহলে শ্রীমতী অমুক। এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হতো। এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকমভাবে যে তাদের রক্ত চুষেছে, লাআনাহুমুল্লাহ। তার একটি যে তাদের আরবি নাম রাখতে দিত না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের নাম তো বাঙালিরা জানেন না। যদি 7 পুরুষ 8 পুরুষ আগে জানতে, এমন এমন আজব নাম পাবেন যেসব নামের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে তখন তারা করতো কি, মোহাম্মদ লাগাই তো, আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম। শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায়, মুসলিম পুরুষ। আর মোসাম্মত, আমাদের সাথে মোসাম্মত আছে না, অনেকে লাগায়, মোসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম মেয়ে। জি, তো এইভাবে করতো। এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। আরব দেশে আসছে মোহাম্মদ খলিলুর রহমান, আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম, আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবারুকান, বরকতের জন্য লাগানো আছে, আর আসল নাম খলিলুর রহমান। আর অনেক সময় ভিসাতে আর আপনার কাগজে ডকুমেন্টে হয়তো খলিলুর রহমান করে দেওয়া হয়েছে, আর পাসপোর্টে মোহাম্মদ খলিলুর রহমান, তখন ভিসা লাগছে না, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন আপনি। সুতরাং এইসব না করে, মোহাম্মদ না লাগিয়ে শুধু মোহাম্মদ নাম রাখেন। যখন ছেলের নাম রাখেন শুধু মোহাম্মদ, মোহাম্মদ আলী নয়, মোহাম্মদ হুসেন না, আহমদ হুসেন না, শুধু আহমদ, শুধু মোহাম্মদ। এইভাবে মুফরাদ নাম রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন উত্তর পর্ব অনেক লম্বা হয়ে গেল, দুঃখিত, কিন্তু প্রশ্নগুলি সবগুলি প্রায় শেষ করার চেষ্টা করলাম। আর আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেগুলিকে অত জরুরি না মনে করে আমরা যেগুলি জরুরি মনে করেছি, অথবা সময় যতটা সাথ দিয়েছে ততটি আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সঠিক পথের পথিক সবসময় থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং সমস্ত রকমের অনিষ্ট এবং অনিষ্টকারী থেকে আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ।